আসলে একটু সময় পেলেই হচ্ছে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসি। আসলে এটা আমার কি ভালো অভ্যাস নাকি খারাপ অভ্যাস এটা আমি জানি না। আজকের প্রোগ্রাম হচ্ছে ওসেম প্যারাডাইস হোটেলে, কক্সবাজারের মধ্যে 4-5টা তারকা মানে হোটেলের মধ্যে ওসেম প্যারাডাইস অন্যতম। সো আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম, আমার ফ্যামিলির একদম সবাই আছে, আমার ভাই, আমার মা বাবা সবাই। আমরা চলে আসলাম এই যে ওসেম প্যারাডাইস হোটেল। এটার বাইরের ভিউটা এত সুন্দর, এটার সামনে আসলেই কেমন জানি বিদেশি বিদেশি একটা ভাব চলে আসে। এই যে আমার মা বাবা সবাই চলে আসছে, আমরা এখন ঢুকবো। আসলে জীবনটা উপভোগ করতে হলে সময় থাকবে না, কিন্তু সময় তৈরি করে নিতে হবে। আপনার সময় কখনো হবে না, আপনি সারা জীবন ব্যস্ত থাকবেন, কিন্তু সেখান থেকে সময় বের করে নেওয়াটাই হচ্ছে জীবন। যেহেতু আমরা রেস্টুরেন্টে যাব, তাই আমরা ঢুকে রেস্টুরেন্টের দিকে চলে আসলাম। এই যে সবাই বসে গেছে, আমরা খাবার শুরু করবো আরও আধা ঘন্টা পরে। এর মধ্যে আমরা কয়েকটা ছবি এবং ভিডিওস করে নিচ্ছি। অপেক্ষা করতে করতে আমাদের সময় গনিয়ে আসছে, আমরা এখন খাবারের দিকে চলে যাব। এই যে কক্সবাজারে বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা বুফে ট্রাই করেছি। সো আজকে এখানে ওসেম প্যারাডাইসের বুফের একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আজকে ওনাদের বুফেতে 60 রকম খাবার রয়েছেন। আপনারা এখানে তাই স্যুপ থেকে শুরু করে A to Z পর্যন্ত আপনারা খাবার পেয়ে যাবেন। সবগুলো আমি ভিডিও যতটুকু পারি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আমি ভিডিওতে যে ফুডগুলো দেখাবো সবগুলোই হচ্ছে আপনার বুফের সাথে ইনক্লুডেড, আপনার কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এই সবগুলাই হচ্ছে আপনার বুফের সাথে পেয়ে যাবেন, আপনার ইচ্ছে মতো খাইতে পারবেন। আপনাদের যতক্ষণ না 3 ঘন্টা সময় হচ্ছে, 3 ঘন্টার মধ্যে আপনাদের খাবার শেষ করতে হবে। এই যে ওয়াও, এগুলো হচ্ছে ডেজার্টটা শো করার স্টাইলটাই অন্যরকম। আর এগুলা খাবারে কেমন হবে আপনাদেরকে আমি লাস্টে কিন্তু অনেস্ট একটা রিভিউ দিব। এখানে অভিজিৎ আমাকে সবগুলাই দেখাচ্ছে। এই যে অভিজিৎ, ওর কি নাকি হঠাৎ এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, কিন্তু বেচারা খাইতে পারতেছে না, কারণ আমরা এখনো খাওয়া শুরু করি নাই। এই যে আমার মার পছন্দের খাবার শাক আর চিংড়ি, এটা আমার মা বেশি খেয়েছে। তাই ভেজিটেবল থেকে শুরু করে চিকেন ফ্রাই, লোট্টা ফ্রাই, টোনা ফিশ, তারপর হচ্ছে প্লেন রাইস, ভেজিটেবল রাইস, পোলাও রাইস, সব কিছুই রয়েছে। আসলে এতগুলা যে সালাদ হয়, আসলে এখানে না আসলে বুঝতাম না। অনেকগুলা সালাদ আর জুসের আইটেম অনেকগুলাই রয়েছে, কতটাই সুন্দর লাগতেছে দেখুন। এগুলো হচ্ছে রোজ মাহালাভিয়া, ম্যাঙ্গো চিজ কেক, আইসাল সুরাইয়া, আরো অনেক কিছুই রয়েছে। এবার হচ্ছে খাবার নেওয়ার পালা। আমার দাদা হচ্ছে নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, সবাই দাঁড়ায় গেছে। সবার সাথে সাথে আমাদের নীল বাপ্পাও ঘুরতেছে, ও না নিলে হচ্ছে পিছন পিছন ঘুরবে ওর কথা। এদিকে আপনাদের বদি বুঝতে পারতেছে না কোনটা নিবে। সো কি কি খেয়েছে, কোনটা বেশি খেয়েছে আপনারা কমেন্ট করে বলেন, আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবো। অভিজিৎ আমাদেরকে রিভিউ দিচ্ছে না খাওয়ার আগেই, যে আমাদের বোন নিশিতা 2টা স্যুপ নিয়ে চলে যাচ্ছে। এই যে এবার হচ্ছে এই যে বদি নিচ্ছে, বদির পছন্দের খাবারগুলো দেখে দেখে নিচ্ছে একদম। এই যে আর আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এগুলো নিয়েছি, ভর্তা নিয়েছি, লোট্টা ফ্রাই নিয়েছি, আর হচ্ছে ডাল নিয়েছি। খুবই টেস্ট হয়েছে কিন্তু সত্যি বলতে ওনাদের বুফের আইটেমটা সত্যি অসাধারণ, খুবই অসাধারণ ছিল। প্রত্যেকটা ফুডে এত বেশি স্বাদ ছিল যেগুলো আসলে মুখ থেকে ফেলার মতো না। যে খাওয়ার পরে আপনাদের বদির অবস্থায় যে উনি একদম টায়ার্ড হয়ে গেছে। লাস্টে ওনাদের জুস আইটেমটা এবার ট্রাই করবো, দেখি জুস আইটেমের কী অবস্থায়। যে এখানে হচ্ছে অনেকগুলাই জুস রয়েছে, খুবই চমৎকার জুসগুলো। আসলে দেখতে গ্লাসগুলো এত কিউট ছিল। এদিকে আমি আর আপনাদের বুদ্ধি কয়েকটা টিকটকের জন্য ভিডিওস করে নিচ্ছি। এখানে আসছি ভিডিও হবে না তা তো কখনো হয় না। বলতে বলতে আমাদের যাওয়ার টাইম চলে আসছে, আমরা এখন চলে যাব। সো সবাই রেডি হয়ে চলে যাচ্ছে। এই যে আর বের হওয়ার পরে ওনাদের বাইরের ভিউর রূপ সামলাতে পারলাম না। এই ভিউ দেখে হচ্ছে আমরা আবার ছবি তোলা শুরু করে দিছি। এখানেও বেশ কয়েকটা ছবি এবং ভিডিও করি। আমরা এখন চলে যাব। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।